সাম ন্যাচারাল ফিনোমিনা। যখন সানসেট হয়ে যায় তখন আমাদের স্টাডি করতে কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। কেন? কারণ তখন আর লাইট থাকে না। তাহলে লাইট যদি না থাকে তাহলে আমরা কি স্টাডি করতে পারবো? অবশ্যই পারবো না। কারণ লাইট যদি না থাকে তাহলে আমরা কোনো অবজেক্টকে দেখতে পাবো না। আর আমরা যদি কোনো অবজেক্টকে দেখতেই না পাই তাহলে সেটা পড়বো কি করে? কিন্তু ইলেকট্রিক বাল্ব এটা কি করে? এটা সানসেটের পর কি ক্রিয়েট করে দেয়? লাইট ক্রিয়েট করে দেয়। এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আগের দিনে যদি স্মল ডিস্টেন্স আমাকে ট্রাভেল করতে হতো তাহলে স্মল ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আমাদের অনেক বা লং টাইম লেগে যেত। কিন্তু এখনকার দিনে এই এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে আমরা লং ডিস্টেন্স ট্রাভেল করছি একটা শর্ট টাইমে। এটার নাম কি? ইলেকট্রিক ট্রেন। যদি আমরা হ্যান্ডের মাধ্যমে যদি ক্লথ ওয়াশ করি তাহলে কি লেগে যায়? সেভারেল আওয়ার বা সেভারেল আওয়ার আমাদের লেগে যায়। কিন্তু যদি আমরা এটা মেশিনের মাধ্যমে করি তাহলে সেটা কি হয়ে যাবে? জাস্ট মিনিটের মাধ্যমে আমরা এই ওয়ার্কটা করে নিতে পারবো, যেটাকে আমরা কি বলি? ইলেকট্রিক ওয়াশার বা ওয়াশিং মেশিন। যদি ওয়াটারকে যদি হিট করতে হয় তাহলে উইথআউট ফায়ার কি সেটা পসিবল? না, উইথআউট ফায়ার সেটা পসিবল নয়। কিন্তু আমরা এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ইজিলি ওয়াটারকে আমরা কি করতে পারবো? বয়েল করতে পারবো। আর এই ইনস্ট্রুমেন্টের নাম কি? ইলেকট্রিক কেটেল। তাহলে এই যে ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কমন কি? এর মধ্যে কমন দেখতে পাচ্ছি ইলেকট্রিক। এর মানে এগুলো প্রতিটাই চলে ইলেকট্রিসিটিতে। আর এগুলো হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির এক্সাম্পল। এখন কারেন্ট ইলেকট্রিসিটি কোনটাকে বলছি? যখন চার্জটা কি থাকবে? মোশনে থাকবে, তখন সেটাকে আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি। কিন্তু এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব যে চার্জ কিসে থাকবে? রেস্টে থাকবে। তাহলে চার্জ যখন রেস্টে থাকবে তখন সেটাকে আমরা বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমরা জানি যে কোনো অবজেক্ট বা ম্যাটার ক্রিয়েট হয়েছে একটা স্মলেস্ট পার্টিকেল থেকে, যেটার নাম আমরা দিয়েছি বা জানি অ্যাটম। আর অ্যাটমের তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এই প্রোটনকে আমরা পি পজিটিভ দিয়ে ডিনোট করি। পজিটিভ কারণ প্রোটনের চার্জটা হলো পজিটিভ। নিউট্রন, নিউট্রনের সিম্বল হলো N0। জিরো কেন? কারণ নিউট্রনের কোনো চার্জ থাকে না। ইলেকট্রনের সিম্বল হচ্ছে ই নেগেটিভ, কারণ ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। একটা প্রোটন আর ইলেকট্রনের চার্জের নিউমেরিক্যাল যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা অলওয়েজ ইকুয়াল হয়। মানে একটা প্রোটনের চার্জের নিউমেরিক্যাল যা ভ্যালু হবে একটা ইলেকট্রনের চার্জেরও নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে? সেম হবে। বা আমরা এটাকে বলতে পারি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জটা হলো ইকুয়াল আর অপোজিট। একটা অ্যাটমে যতগুলো নাম্বার অফ প্রোটন থাকে ততগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকে, এটা আমরা জানি। আর একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ কি হয়? ইকুয়াল আর অপোজিট। তার মানে এখানে যতগুলো পজিটিভ চার্জ থাকে ততগুলো কি থাকে? নেগেটিভ চার্জ অ্যাটমে। তার মানে অ্যাটমটাকে আমরা কি বলতে পারবো? ইলেকট্রিক্যালি নিউট্রাল।
তাহলে অ্যাটমটাকে আমরা কি বলতে পারবো, ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারণ যতগুলো পজিটিভ থাকছে ততগুলো নেগেটিভ থাকছে, তাহলে পজিটিভ নেগেটিভ ক্যান্সেল করে দিচ্ছে, তার ফলে চার্জের ভ্যালু কত হচ্ছে, 0, আর 0 হওয়ার জন্য এটাকে আমরা কি বলছি, ইলেকট্রিক্যালি নিউট্রাল। আমরা জানি যে অ্যাটমের সেন্ট্রাল পার্টটাকে আমরা বলি নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসটা ক্রিয়েট হয়েছে প্রোটন আর নিউট্রনের কম্বিনেশন থেকে, আর এই নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে ইলেকট্রন। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে যখন ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা কি বলি, ফ্রি ইলেকট্রন। তাহলে পলিথিনে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো যখন একটা প্লাস্টিক স্ট্রতে চলে গেল তখন স্ট্রতে কি হয়ে গেল, কিছু এক্সেস ইলেকট্রন চলে এলো, আর পলিথিনে কি হলো, ইলেকট্রনটা লুজ করে গেল। তাহলে এক্সেস ইলেকট্রন প্লাস্টিক স্ট্র চলে এলো, মানে এখানে কি হলো, নেগেটিভ চার্জ। কারণ এখানে কি হলো, এখানে যতগুলো পজিটিভ চার্জ ছিল তার চেয়ে নেগেটিভ চার্জ ইনক্রিজ হয়ে গেছে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, সেই জন্য এটা কি হয়ে গেল, নেগেটিভ চার্জ। এবার পলিথিনে ইলেকট্রন লস্ট হয়ে গেছে, মানে এখানে প্রোটনের পরিমাণ কি হয়ে গেছে, প্রোটন ইনক্রিজ হয়ে গেছে, মিনস ইট হ্যাজ মোর প্রোটন, আর প্রোটনের চার্জ কি, পজিটিভ, পজিটিভ, সেজন্য পলিথিনটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ। তো এখানে কি দেখতে পাচ্ছি, যে এই পলিথিনটা কি হয়ে যাচ্ছে, একটা চার্জ বডিতে ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর প্লাস্টিক স্ট্র তো কি হয়ে যাচ্ছে, একটা চার্জ বডি হয়ে যাচ্ছে, মানে এই অবজেক্ট গুলো কি হয়ে যাচ্ছে, একটা চার্জ বডিতে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার চার্জিং বাই রাবিং, তাহলে কোনো অবজেক্টে যদি চার্জ ক্রিয়েট করতে হয় তাহলে সেটা আমরা রাবিং এর মাধ্যমেও ক্রিয়েট করতে পারি। তাহলে কিভাবে ক্রিয়েট করছি সেটা একটু আমরা এবার দেখব। এবার আমরা একটা গ্লাস রড নিয়েছি, একটা সিল্ক নিয়েছি, যখন গ্লাস রডকে আমরা সিল্ক দিয়ে রাব করছি তখন এখানে কি ক্রিয়েট হচ্ছে, এখানে একটা ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে। ফ্রিকশনের জন্য কি হয়ে যাচ্ছে, গ্লাস রড থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাচ্ছে সিল্কে। এবার যেহেতু গ্লাস রড থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে এখানে ইলেকট্রন কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যখন লস হয়ে যাবে মানে ওখানে কি বেড়ে যাবে, প্রোটন বেড়ে যাবে। তাহলে প্রোটন যখন বেড়ে যাবে তখন প্রোটনের চার্জটা কি, পজিটিভ, সেই জন্য এইটা কি হয়ে যাবে, গ্লাস রডটা হয়ে যাবে পজিটিভ চার্জ। অন দ্য আদার হ্যান্ড সিল্কে কি চলে আসছে, এক্সেস ইলেকট্রন চলে আসছে, আর ইলেকট্রনের চার্জটা কি, নেগেটিভ, সেই জন্য সিল্কটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ। একটা এবোনাইট রডকে যদি একটা ফোরের সাহায্যে রাব করা হয় তাহলে এখানেও কি ক্রিয়েট হবে, একটা ফ্রিকশন ক্রিয়েট হবে। যখন ফ্রিকশন ক্রিয়েট হবে তখন ফুডটা কি করবে, ইলেকট্রন লুজ করবে। তাহলে ফুডটা কি করলো, ইলেকট্রন লুজ করলো। তাহলে যেহেতু ফুডটা ইলেকট্রন লুজ করলো সেই জন্য এখানে কি হয়ে গেল, প্রোটনের পরিমাণ বেড়ে গেল, আর প্রোটনের চার্জ কি, পজিটিভ, তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ। অন দ্য আদার হ্যান্ড এবোনাইট রড কি করলো, ইলেকট্রন গেইন করলো। ইলেকট্রন গেইন করলো মানে কি, ইলেকট্রন বেড়ে গেল প্রোটনের চেয়ে, আর ইলেকট্রনের চার্জটা কি, নেগেটিভ, মানে নেগেটিভ চার্জ বেড়ে গেল, সেই জন্য এটা কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জ। তাহলে তাহলে আমরা বোথ কেসে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে কার জন্য, ফ্রিকশনের জন্য। তাহলে ডিউ টু ফ্রিকশন দেয়ার ইজ ট্রান্সফার অফ ইলেকট্রন। এখানে কি হচ্ছে,
ফ্রম গ্লাস রড টু সিল্ক, আর এখানে ফ্রম ফ্লোর টু এবোনাইট রড। দিস ইলেকট্রন ট্রান্সফার ডিউ টু ফ্রিকশন, আর এটাকে আমরা কি বলবো, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তাহলে যখন ফ্রিকশনের মাধ্যমে যখন ইলেকট্রনের ট্রান্সফার হবে তখন সেই ইলেকট্রিসিটিটাকে বলবো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তাহলে যখন আমরা রাব করছি তখন দুটো অবজেক্টে কি হচ্ছে, চার্জ গেন হচ্ছে, আর যেহেতু ওই অবজেক্টগুলোতে চার্জ গেন হয়ে যাচ্ছে সেই জন্য ওই অবজেক্টগুলোকে আমরা কি বলছি, চার্জ বডি। মানে এখানেও আমরা দেখতে পারলাম এই অবজেক্টেও চার্জ ক্রিয়েট হলো, এই অবজেক্টেও চার্জ ক্রিয়েট হলো, সেই জন্য এটাকে আমরা কি বলছি, চার্জ বডি। এটা তো আর নিউট্রাল থাকছে না, এখানে চার্জ ক্রিয়েট হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি চার্জ বডি। এখানে ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা কি নিজে থেকে ট্রাভেল করতে পারবে? তো অ্যান্সার হবে নো, কারণ এটা প্লাস্টিকটা কি একটা পুর কন্ডাক্টর। তাহলে যেহেতু পুর কন্ডাক্টর হয় তার মানে এটা দিয়ে চার্জ ইজিলি ট্রাভেল করতে পারবে না। তাহলে এই চার্জটা কি এয়ার দিয়ে ফ্লো করতে পারবে? নো, কারণ এয়ারও কি হবে, পুর কন্ডাক্টর। তাহলে পুর কন্ডাক্টর যদি হয় তাহলে এর মধ্যেও মানে এয়ার দিয়েও চার্জের ফ্লো হবে না, তার মানে চার্জটা কি করতে পারবে না, মুভ করতে পারবে না। তাহলে যখন চার্জ মুভ করবে না তখন সেটাকে আমরা কি বলবো, স্ট্যাটিক চার্জ। তাহলে যখন চার্জ মুভ করবে না তখন সেটাকে আমরা কি বলবো, স্ট্যাটিক চার্জ। আর যখন চার্জ মুভ করবে তখন সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক চার্জ বা কারেন্ট ইলেকট্রিসিটি। ওখানে কি করে, চার্জটা মুভ করে। তাহলে এই ফিনোমেনাটাকে আরো কি বলা হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবার টু চার্জ গ্লাস রডকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি তাহলে কি করবে, তারা রিপেল করবে। একটা গ্লাস রডকে আমি রাব করলাম সিল্ক ক্লথ দিয়ে, তাহলে গ্লাস রডটা কি হয়ে যাবে, আমরা একটু দেখলাম গ্লাস রডটা হয়ে যাবে পজিটিভ। আর একটা গ্লাস রডকে আমি রাব করলাম সিল্ক ক্লথ দিয়ে, তাহলে সেটাও কি হয়ে যাবে, পজিটিভ। এবার দুটো গ্লাস রডকে আমি যদি নিয়ার বাই নিয়ে আসি তাহলে দেখা যাবে, মানে কাছাকাছি যদি নিয়ে আসি তাহলে দেখা যাবে যে ফার্স্ট রড থেকে সেকেন্ড রডটা বা সেকেন্ড রড থেকে ফার্স্ট রডটা কি হয়ে যাচ্ছে, মুভ অ্যাওয়ে করে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। এবার আমরা দেখেছি যে দুটো রডই কি ছিল, পজিটিভলি চার্জ। তার মানে আমরা বলতে পারি যে সেম চার্জ রিপেল ইচ আদার or like charges repel each other। তাহলে two charges ebonite rod repel each other। এবার আমরা একটা ebonite রডকে সিল্ক দিয়ে যদি রাব করলাম, একটা আমরা ebonite রডকে আমরা এখানে কি করলাম, দুটো ebonite রড নিলাম। এবার দুটো ebonite রডকে যদি আমরা কাছাকাছি বা নিয়ারলি নিয়ে আসি তাহলে কি হবে, দেখা যাবে যে একটা ebonite রড আর একটা ebonite রড থেকে কি হয়ে যাচ্ছে, মুভ অ্যাওয়ে করে যাচ্ছে, মানে দূরে সরে যাচ্ছে। আমরা কি দেখেছি যে ebonite রডটা কি হয়, নেগেটিভ চার্জ। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সেম চার্জ বা লাইক চার্জ রিপেল ইচ আদার। এবার আমরা একটা গ্লাস রডকে রাব করলাম সিল্ক কল দিয়ে, সিল্ক ক্লথ দিয়ে যদি রাব করি
তাহলে গ্লাস রডটা কি হয়ে যাবে পজিটিভলি চার্জ। আর এবোনাইট রডকে যদি আমরা এর পাশে নিয়ে আসি তাহলে এবোনাইট রডটা আমরা কি জানি যে এবোনাইট রডটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আমরা কি দেখতে পাবো যে এবোনাইট রড গ্লাস রডের দিকে চলে আসছে, মানে গ্লাস রডটা এবোনাইট রডটাকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে আনলাইক চার্জ কি করে একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। লজ অফ ইলেকট্রোস্ট্যাটিক অফ অ্যাট্রাকশন রিপালশন কি বলা হচ্ছে যে টু লাইক চার্জেস রিপেল ইচ আদার। তাহলে সেম চার্জ কি করছে রিপেল করছে, আর আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, আর আনলাইক চার্জ কি করছে অ্যাট্রাক্ট করছে।